দুইটা প্রশ্ন আছে আপনার লোকে একটু যদিও নয় উসমানীনগর উপজেলায় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ওনারাও ত্রাণ বিতরণ করছেন। কিন্তু ত্রাণ বিতরণ নিয়ে ইতিমধ্যে আপনাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা সমন্বয়হীনতা তৈরি হয়েছে। মানে এই বিষয়টা কেন করছে, কেন প্রবলেমটা কোন জায়গায় আপনি মনে করছেন? আসলে আমি মনে করি দায়িত্বশীল যারা আছেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দায়িত্বশীল আচরণ করা উচিত আসলে তাদেরকে। আমার জানা মতে আমরা প্রত্যেকটি প্রোগ্রামে ওনাদেরকে দাওয়াত দিই। উপজেলা পরিষদে যেদিন ইউনো মহোদয় ডাকলেন, দুর্যোগ প্রতিমন্ত্রী যেদিন আসবেন, আমিও জানতাম না মন্ত্রী মহোদয় আসতেছেন। মন্ত্রী মহোদয় বিশ্বনাথ ছিল, বিশ্বনাথ থেকে এখানে এসেছেন, হঠাৎ আকস্মিকভাবে এসেছেন, পরদিন মন্ত্রী আসবেন। প্রত্যেককে দাওয়াত দেওয়া আছে, 8টি ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দেওয়া আছে, আমাদেরকে দাওয়াত দেওয়া আছে। আমরা গিয়েছি, সেখানে আলাপ আলোচনা আছে পরের দিন কিভাবে প্রোগ্রাম করা হবে। আমার জানা মতে এর পরের দিনও ফোন দেওয়া হয়েছে মন্ত্রী মহোদয়, আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট আওয়ামী লীগের সভাপতি, এই আসনে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবকে ফোন করেছেন। উনি বলেছেন অসুস্থ, আমি যতটুকু জানি। আমি নিজে ব্যক্তিগতভাবে ভাইস চেয়ারম্যান সাহেবকে ফোন করেছি, বলেছি যে রাজনীতি আমরা করবো, বিভিন্ন রাজনীতি তো মানুষের কল্যাণে, সুতরাং চলেন আমরা মানুষের কল্যাণে কাজ করি। যদি আমাদের মধ্যে কোনো কিছু থাকে আমরা বৈশাখ দলীয় প্ল্যাটফর্মে কথা বলবো, অথবা বন্যার পরবর্তীতে আমরা বসতে পারবো, কথা বলতে পারবো। আমার জানার মধ্যে মেজর কোনো সমস্যা নেই, কারণ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি বলে ইউনিয়ন পর্যায়ে 7টি ইউনিয়নের চেয়ারম্যান আমাদের নৌকা, ঐক্যবদ্ধভাবে কাজ করেছি বলে আলামিয়া সাহেব নির্বাচিত হয়েছেন, আমরা কাজ করেছি বলে শামীম সাহেব, আমরা সকল কাজ করেছি বলে শফিকুর রহমান চৌধুরী সাহেব নির্বাচিত হয়েছেন। আপনারা সংবাদকর্মী, আপনারা ভালো জানেন এই নির্বাচনেও একটি পক্ষ যারা নৌকার বিরোধিতা করেছে, ট্রাকের পক্ষে কাজ করেছে, কে বা কারা করেছে আপনাদের কাছে আমাদের যে আপনারা আরো সচেতন, আপনারা আরো ভালো জানেন। সুতরাং আমরা ওইদিকে যাচ্ছি না এখন বন্যার সময়। আমাদের কথা হচ্ছে আমরা সকল ঐক্যবদ্ধ হবে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে উসমানীনগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগে এখন পর্যন্ত গ্রুপিং বা আওয়ামী লীগ মানে উপজেলা আওয়ামী লীগ বলে দুইভাবে কোনো মিটিং কখনো হয় নাই। আমি সেক্রেটারি হয়েছি প্রায় 9 বছরের মধ্যে 2015 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমরা উপজেলা আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ। হয়তো জানি না কে কোনো ফায়দা হাসিলের জন্য কে কিভাবে উঠে করেছেন, তো আমি এটা বলবো যে এটা ফায়দা হাসিলের সময় না, রাজনীতির সময় না, এখন বানবাসী মানুষের পাশে দাঁড়ানো দরকার। আমাদের প্রতিমন্ত্রীর মধ্যে আপনারা জানেন প্রতিনিয়ত খবর নিচ্ছে, প্রতিনিয়ত ডিসি সাহেবের সাথে কথা বলতেছেন, দেন দরবার করে এখানে বরাদ্দ নিয়ে আসছেন। প্রতিমন্ত্রীর মধ্যে আমাদের মাননীয় এমপি মধ্যে যদি বরাদ্দ নিয়ে না আসতেন তাইলে আজকে এই পরিমাণ বরাদ্দ প্রত্যেকটি ইউনিয়নে 12-15 টন মতো চলে আসছে এই এক সপ্তাহের মধ্যে। এটা জীবনে কখনো আমরা দেখিনি এত পরিমাণ ত্রাণ। এর মধ্যে ঔষধ, পানি বিশুদ্ধকরণ, বড়ি, ওর স্যালাইন, নাপা ট্যাবলেট এগুলো সরবরাহ করা হচ্ছে। আমাদের মেডিকেল টিম 8টি মেডিকেল টিম 8টি ইউনিয়নে কাজ করছে। তো আমি মনে করি সমন্বয়হীনতার কোনো প্রশ্নই আসে না। এবং মন্ত্রীমন্ত্রী যেদিন যেখানে যাচ্ছেন, মন্ত্রীমন্ত্রী নিজে ওনার অফিস থেকে ফোন করা হচ্ছে, উনি নিজে আন্তরিক, উনি দলের আপনারা জানেন উনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি, উনি চাইলে গত 2014-2018 এমপি হইতে পারতেন যদি স্বতন্ত্রতা হইতেন, কিন্তু উনি স্বতন্ত্রতা হন নাই। উনি মাননীয় প্রধানমন্ত্রী নেত্রীর প্রতি আস্থাভাজন ছিলেন, দলের কমান্ডের প্রতি আস্থাভাজন ছিলেন বলে অনেকেই এভাবে নমিনেশন না পাইলে স্বতন্ত্রভাবে দাঁড়ায়, কিন্তু সেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করে আজকে সারা বাংলাদেশে 32 জন মন্ত্রীর মধ্যে আমাদের 26 জন মন্ত্রী। এই যে উনি যে দলের জন্য যে স্যাক্রিফাইস করেছেন সেটি আজকে মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটি কাভার দিয়েছেন এবং সততার পুরস্কার হিসেবে পেয়েছেন। আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের ভাই বা বন্ধু, আমাদের সহযোগী সংগঠন বা আমাদের যারা আছেন প্রত্যেকে আহ্বান জানাবো যার যার অবস্থার মতো যার যার পক্ষ থেকে যাতে আমরা বানবাসী মানুষের পাশে থাকি এবং এই ধরনের কাজ ছোড়াছুড়ি না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার জানা মতে প্রত্যেকটি প্রোগ্রামে ওনাদেরকে ফোন দাওয়াত দেওয়া হচ্ছে এবং 8টি ইউনিয়ন আপনারা দেখেছেন সাদিকুলিয়া যখন মন্ত্রী মহোদয় গেছেন, সাদিকুলিয়ার চেয়ারম্যান সাহেবকে নিয়ে ত্রাণ বিতরণ করেছেন। আমরা যখন পশ্চিম কল্যাণপুরে গিয়েছি, পশ্চিম কল্যাণপুরের চেয়ারম্যান সাহেবকে নিয়ে ত্রাণ বিতরণ করেছে। আমরা যখন আপনার ইয়েতে গিয়েছি আপনার দয়ামিরে আপনারা জানেন এই ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির, উপজেলা বিএনপির সভাপতি, কিন্তু আমরা ওনাকে রাখতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের দলের কেউ যদি বলে যে মন্ত্রী মহোদয় বলতেছেন না বা মন্ত্রী মহোদয় নিচ্ছে না, এটি অত্যন্ত দুঃখজনক। কারণ বিএনপির প্রেসিডেন্ট যেখানে, উপজেলা বিএনপির প্রেসিডেন্ট যেখানে থাকতেছে এবং উনার ইউনিয়নে গিয়ে আমার মন্ত্রী, তাহলে তো উনি বলতে পারতেন না বিএনপির প্রেসিডেন্ট যেখানে ওই ইউনিয়নে যাবো না। সুতরাং আপনারা আরো ভালো জানেন শফিকুর রহমান চৌধুরী সাহেব সম্পর্কে, উনি একজন সৎ মানুষ, সাদা মনের মানুষ, যার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে পুরস্কৃত করেছেন। এবং আমি সংগঠনের সেক্রেটারি হিসাবে আমি এই ধরনের কথা বলতে চাই না, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, নাহলে আমরা লাইভ করতে পারতাম, বলতে পারতাম। আমরা মনে করি দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। উপজেলা চেয়ারম্যান সাহেবের বরাদ্দ ওনার নামে আছে, ভাইস চেয়ারম্যান সাহেবের বরাদ্দ আছে, ওনার বরাদ্দ দিতে পারেন। ওনারা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, ওনারা অনেক রাজ্য ব্যক্তি, ওনাদের ফলোয়ার্স আছে, ওনাদের আত্মীয় স্বজন আছেন, ওনারা কালেক্ট করতে পারেন। এবং কই মন্ত্রী মহোদয় আওয়ামী লীগের মাধ্যমে কোনো ত্রাণ বিতরণ করেন, যারা ত্রাণ আসছে সব ত্রাণ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। মন্ত্রী মহোদয় চাইলে ডিসি সাহেবকে বলে আওয়ামী লীগের জন্য আলাদা বরাদ্দ আনতে পারতেন, কিন্তু উনি বলেছেন
আমার প্রত্যেকটি ওয়ার্ড মেম্বারের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির জন্য একটা সমন্বয় করে। ওনারা সমন্বয়হীন যেটা বলতেছেন, আমরা সমন্বয়ের কথা বলতেছি। ওনারা অনেক চেয়ারম্যান সাহেব হয়তো শুনলে কষ্ট পাবেন মনে, ওনারা সমন্বয়ের দিকে যাচ্ছেন। আমরা চেয়ারম্যান সাহেবকে কোনো সংখ্যা বলি নাই, আমরা বলছি প্রত্যেক ওয়ার্ডে আমাদের নেতৃবৃন্দ আছে, এখানে যেন স্বজন প্রীতি না হয়, এখানে যেন প্রত্যেক ওয়ার্ডে যারা বন্যাত্ম, যারা উচিত, যারা পাওয়ার উপযোগী তাদেরকে যেন দেওয়া হয়। যখন ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের বসবে, মেম্বার সাহেব বসবে, তখন কেউ আর আত্মীয়করণ করতে পারবে না, স্বজন প্রীতি করতে পারবে না, তখন অরিজিনাল বন্যাত্ম মানুষ ত্রাণটা পাবে। আমরা এটাই বারবার বলে আসছি এবং এই সমন্বয়ের জন্য বলছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা যখন যে লঙ্কা যায় সেটা মনে হয় একমাত্র মন্ত্রী মহোদয় ছাড়া ম্যাক্সিমাম জায়গায় এই অবস্থা দেখতেছি, মানে আমার ভাগে কম পড়ে যাবে, আমি কম মানুষকে, আরে বাবা বন্যার্থ মানুষকে আমি দেবো, আমি তো আর ধনী মানুষকে চাল দিব না। এই বন্যার্থ মানুষের জন্য আমরা পাশে দাঁড়াবো। প্রত্যেক ওয়ার্ডে আজকে 72টি ওয়ার্ড আক্রান্ত, হয়তো সাদিকুর বৈলম্বর বেশি আক্রান্ত হয়েছে 100%। বাকি ইউনিয়নগুলো এই উসমানীনগর আপনারা জানেন 80% আজকে বন্যার পানি প্লাবিত হয়ে গিয়েছে। সুতরাং আমি মনে করি এগুলা যদি কোনো দলীয় গ্যাপস থাকে, দলীয় আমি আমাদের সাথে কথা বলতে পারতেন, দলীয়ভাবে কথা বলতে পারেন। এটা লাইভ করে বলার কোনো অবকাশ আমি মনে করি না। এটা আসলে কতটুকু শৃঙ্খলা পরিস্থিতি, ওনারা দায়িত্বশীল মানুষ, ওনারা কেউ জেলা যুবলীগের দায়িত্বে আছেন, কেউ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন এবং জনপ্রতিনিধি হিসাবে। সুতরাং আমরা কেউ দায় রাখতে পারি না, আমরা প্রত্যেকেরই দায়িত্ব আচরণ করা উচিত। আমি সকলকে উদারভাবে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আপনারা আসেন এবং আমরা ফোন দিলে ফোন রিসিভ করিলেন, আইসেন। ইনশাআল্লাহ আমরা চাই না কখনো কোথাও একা যেতে, আমরা চাই সকলকে নিয়তভাবে কাজ করতে। ধন্যবাদ সবাইকে। মাননীয় সাধারণ সম্পাদক মহোদয়, আপনার কাছে একটু বিষয় জানতে চাচ্ছি। আপনিও কিন্তু দিনরাত পরিশ্রম করছেন, আপনি বন্যায় ত্রাণ বিতরণ করছেন, আপনি মাঠে আছেন বা অন্যরাও করছেন। তো এই যে একটা বিষয় ঘটেছে, এতে আপনি কি মনে করছেন যে সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে কিনা এবং এটা তৃতীয় পক্ষ সুবিধা তো নিতে পারে? আপনার কি মনে হচ্ছে এটা থেকে উত্তরণের উপায় নেই? সকল সময় এটা পক্ষ থাকে। তো আমি তো প্রথমেই বলেছি বন্যা নিয়ে ফায়দা লোটার কোনো সুযোগ নাই, কোনো স্কোপ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছি, সেখানে প্রতিদিন আমাদের সিলেটের খবর নিচ্ছেন নাসির ভাই, আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, জেলা পরিষদ চেয়ারম্যান কথা ভাই, উনিও জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ দিয়েছেন। সুতরাং আমি মনে করি না, এটা পাবলিক অনেক বেশি সচেতন, পাবলিক দেখছে কি পরিমাণ পাচ্ছে, প্রতিদিন 10 কেজি করে চাল ইউনিয়ন অফিসে পাচ্ছে। আমার মনে হয় না বানবাসী কোনো আশ্রয় কেন্দ্রে আজকে চালের অভাব আছে, আমার মনে হয় না। আপনারাই রিপোর্ট করতে পারবেন। সুতরাং আমি মনে করি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সকলকে তারা পাচ্ছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে 8টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়ন পরিদর্শন করেছেন, উনি নিজে থেকে ত্রাণ বিতরণ করেছেন চেয়ারম্যান সাহেবদের সামনে নিয়ে। সুতরাং আমি মনে করি না এখানে কোনো গ্যাপস আছে। তারপরে যদি কারো মনের ভিতরে গ্যাপস থাকে, আমি আহ্বান জানাবো সকল ভেদাভেদগুলি আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা সবসময় প্রস্তুত। কারণ দল তো এককভাবে কেউ চালাতে পারবে না, দল তো সকলকে নিয়ে কাজ করতে হবে এবং আমাদের মন্ত্রী মহোদয় সবসময় আন্তরিক, মন্ত্রী মহোদয় প্রতিটি মুহূর্তে যখনই যে ইউনিয়নে না, কিন্তু আমাদের দায়িত্বশীল অনেক মানুষ গতকালকে আওয়ামী লীগ এসেছেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট খবর পায় না, সেক্রেটারি হিসাব জানে না, এটা কিন্তু ঠিক না। আমি যেখানে যাবো অত্যন্ত এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমার করতে হবে, যেহেতু আমি দল করি। যে ওয়ার্ডে যাবো সেই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নর্মাল কার্সি, এই কার্সিগুলা আমরা রাখা উচিত। কারা রাখতেছে না এটা আপনারা ভালো বুঝতে পারবেন, জনগণও দেখতেছে, নেতৃবৃন্দ দেখতেছে। সুতরাং আমি আর কিছু বাড়িয়ে বলবো না। ধন্যবাদ সবাই।